কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলে ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে নিয়ে আসেন ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। ওই যে চশমা ঝুলছে, চশমা ঝুলছে, বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন প্রিয় মানুষরা। বাড়ি কই? বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আমরা মুসলমান সবাই, এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। পরিবারের সদস্যরা রয়েছেন। আজকে বাংলাদেশ 1971-এর মহান মুক্তিযুদ্ধে যে ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছিল, দীর্ঘ 54 বছরেও স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে তুলতে পারেনি। দীর্ঘ 54 বছরেও বৈষম্য দূর হয়নি। দীর্ঘ 54 বছরেও বাংলাদেশের মানুষ তাদের বিজয়ের ফসল ঘরে তুলতে পারেনি। ওনার হাতে পাল্লা করি, ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা করি। এই দেখেন পাল্লা আছে, এটার মাথায় একটা কলি আছে, এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে যারা উঠান তাদের জন্য আমরা ইসলামের প্রতীকের সাথে সাপলা কলি, আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, আপনারা কি হাওয়ার পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হাওয়া হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। কত আগে দিয়ে আসছি। সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে। 307 আউলিয়ার পূর্ণ তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণ